ঘাসের সংকটটা হলো সবথেকে বড় সংকট। যে খামারে ঘাসের সহজলভ্যতা আছে সে যদি এটা নেয় ইনশাল্লাহ, যত্ন করে পারলে ইনশাল্লাহ সে এই গাভী থেকে লাভবান হবে। আমার ঘাসের সমস্যা, সাথে ধরেন আমার প্রত্যেকটা খাবার আমার ঢাকা বেশ যেহেতু কিনে খাওয়াতে হচ্ছে, এই সব কিছু মিলে তারপর আমার এখানে বিদ্যুৎ বিল ধরেন আমার কমার্শিয়াল রেটে বিদ্যুৎ বিল দিচ্ছি, সব কিছু মিলে আমার খরচের থেকে ভাই আমার গাভী যা পাচ্ছি ওটা তো আমার লস হয়ে যাচ্ছে। এই কারণে আমার গাভীগুলি আমার বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনারা অনেকে আমাদের কাছ থেকে ভালো মানের গাভীর সন্ধান চেয়ে থাকেন, বিশেষ করে যারা খামার বন্ধ করে দিবে এই ধরনের খামার থেকে কিন্তু আপনারা গাভী সংগ্রহ করতে চান এবং এই ধরনের খামারের সন্ধান চেয়ে থাকেন। তো আজকে কিন্তু আমরা এমন একটি খামারের সন্ধান পেয়েছি যে খামারটি বন্ধ করে দিবে, তো ওনাদের খামারে যে সুন্দর সুন্দর গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো বিক্রি করে দিবে। আজকে আমরা চলে আসছি ঢাকার মধুমতি মডেল টাউনের তাকোয়া ক্যাটেল ফার্মে। ওনারা মূলত বিভিন্ন সমস্যার কারণে ওনাদের খামারে যে সুন্দর সুন্দর গাভীগুলো রয়েছে সেই গাভীগুলো বিক্রি করে দিবে, যেখানে আপনারা সর্বনিম্ন 14-15 লিটার থেকে শুরু করে 22-23 লিটারের খুবই ভালো মানের গাভী পাবেন। আজকে আমরা আপনাদেরকে ওনাদের ফার্মে সেই সুন্দর সুন্দর গাভীগুলো দেখাবো এবং এগুলোর দুধ সহ ওনারা কেমন দাম চাচ্ছেন এবং আপনারা কেমন দামে এখান থেকে গাভীগুলো সংগ্রহ করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে, ভালো রাখছে আলহামদুলিল্লাহ। প্রথমে একটু আপনার পরিচয় বলুন। আমি ভাইয়া নাম ওমর ফারুক, আর আমার ফার্ম হলো তাকোয়া ক্যাটেল ফার্ম। এটার লোকেশন হলো মধুমতি মডেল টাউন, আমিনবাজার থেকে আপনার 5 থেকে 10 মিনিট ডিস্টেন্স। আর মধুমতি মডেল টাউনে ঢুকে আপনি 4 নাম্বার গলি বা জিওন রিসোর্টের লাইন যদি বলেন আপনাকে দেখাই দেবে। মধুমতি গেটের থেকে আমার হয়তো 2-3 মিনিট লাগে আমার ফার্মে আসতে। আচ্ছা আচ্ছা, তবে আপনাদের এই ফার্মে যাত্রা শুরু হয়েছিল কতদিন পূর্বে? যাত্রা শুরু হয়েছে ভাইয়া 3 বছর হলো, 3 বছর শেষ হয়েছে, 4 বছর ধরে রানিং। আচ্ছা আচ্ছা, শুরু কি গাভী দিয়েছিল? না, শুরু সার দিয়েছিল, আর আমার গাভী 2 বছর হচ্ছে আর কি। গাভী 2 বছর মানে খামার শুরু করার 1 বছর পরে আমি গাভী স্টার্ট করি আর কি। তো গাভীর সেক্টরে এসেছেন মাত্র 2 বছর, তো আপনি তো আমাকে ফোনে বললেন যে ভাই আমি গাভীগুলো বিক্রি করে দিব। এত অল্প সময়ের মধ্যে গাভী বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? ভাইয়া আলহামদুলিল্লাহ আমার গাভীর যে কন্ডিশন সব ভালো, আপনি দেখতেছেন। মেন যে আমার সমস্যা এটা হলো, যেহেতু আমি একবারে ঢাকা সিটির কাছাকাছি, ধরতে গেলে ঢাকা সিটির মধ্যেই আমার ফার্মটা, আমার ঘাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিনে খাওয়াতে হচ্ছে। আর ঘাসের সংকটটা হলো সবথেকে বড় সংকট। যে খামারে ঘাসের সহজলভ্যতা আছে সে যদি এটা নেয় ইনশাল্লাহ, যত্ন করে পারলে ইনশাল্লাহ সে এই গাভী থেকে লাভবান হবে। আমার ঘাসের সমস্যা, সাথে ধরেন আমার প্রত্যেকটা খাবার আমার ঢাকা বেশ যেহেতু কিনে খাওয়াতে হচ্ছে, এই সব কিছু মিলে তারপর আমার এখানে বিদ্যুৎ বিল ধরেন আমার কমার্শিয়াল রেটে বিদ্যুৎ বিল দিচ্ছি, সব কিছু মিলে আমার খরচের থেকে ভাই আমার গাভী যা পাচ্ছি ওটা তো আমার লস হয়ে যাচ্ছে। এই কারণে আমার গাভীগুলি আমার বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, তাহলে মূল সমস্যাটা কি ঘাস, না যে আরও যেমন বিদ্যুতের কথা বলেন? বিদ্যুৎ তো সবার জন্য একই, সবার জন্য একই। বিদ্যুতের যেহেতু রেট বেশি, মেন সমস্যাটা হলো ভাই ঘাসের সংকট। আর গাভীর সাথে তো আসলে ঘাস আর গাভী একই জিনিস, মানে কেউ গাভী পালতেছে যার ঘাসের ব্যবস্থা নাই, এটা অসম্ভব ব্যাপার। তা আমিও চিন্তা করছিলাম হয়তো কুলায় উঠতে পারবো বাবা, কিন্তু এখানে আশেপাশে বা সব কিছু মিলে আমার ঘাস কিনে খাওয়াতে হচ্ছে। তারপর আবার অনেক সময় পাওয়া যাচ্ছে না, ধরেন এই যে ঈদের ভিতরে 8-10 দিন আমি ঘাস পাই নাই, আমার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে কিনে খাওয়াতে হচ্ছে, আমার দুধ কমে যাচ্ছে। এই অসুবিধার কারণে আমি বারবার লসের সম্মুখীন হচ্ছি, মাস শেষে হিসাব করতে গেলে আমি লসের সম্মুখীন হচ্ছি। এই আপনার এখানে কয়টা গাভী এখন বিক্রি হবে? ভাইয়া 6টা গাভী বিক্রি করে দেবো। 6টা বিক্রি করে দেবো। আমার গাভী কি 6টাই আছে? না, গাভী আছে ভাইয়া মূলত 7টা। তো একটা শাহিওয়াল, যেহেতু ঘাসের সাথে ওর কোনো সম্পর্ক না, শাহিওয়াল গাভী, ওটা আমি এই জন্য রেখে দিচ্ছি। বাকি যে 6টা আমার দুধের গাভী যেটা আমরা বলি, এই দুধের গাভীগুলি আমি 6টা বিক্রি করে দেবো। আচ্ছা, যে 6টা গাভী বিক্রি করবেন সেখানে কত থেকে কত লিটার দুধের গাভী আছে? ভাইয়া 6টা আমি মানে যখন পিক টাইম হিসাব করলে আপনার ধরেন মিনিমাম 14 থেকে 22-23 লিটার পর্যন্ত আছে। এর ভিতরে আমার গাভীগুলি কেউ পিক টাইম 18 দিছে, কেউ 20 দিছে, এখন যেমন 14 দেয় এরকম। আবার যে আর এখন পিক টাইম আছে সে আমি 16-18 পাচ্ছি এরকম। ধরেন আপনার এভারেজে ধরেন 14 থেকে 22-23 লিটারের ভিতরে আমার সব গাভীগুলি আর কি। গাভী তো আমরা বলতে পারি যে সবই ভালো এবং হাই কোয়ালিটি। আলহামদুলিল্লাহ ভাই, ইনশাল্লাহ। আপনি মানে কেউ যদি আসে দেখে, আমি যেটা বলবো এখানে, কেউ যদি আসে দেখে চেক করে নিবে, যদি কোনো অসুস্থতা পাই সে নিবে না। আপনি দেখাচ্ছেন, দেখার ক্ষেত্রে অনেকে যদি কেউ আসতে চায় ভাই আমি সরাসরি আসে দেখবো, কোনো অসুবিধা নেই, যে কোনো সময় আসবে দেখবে, পছন্দ হবে, তারপরে যার রিজিকে ভাই আছে সে তার ঘরে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফারুক ভাই, চলেন যেহেতু গাভীগুলো বিক্রি করে দিবেন, অনেকেই কিন্তু আসলে চায় যারা আপনাদের মতো খামার বন্ধ করে দিবে তাদের কাছ থেকে গাভী সংগ্রহ করতে। তো চলেন আপনার যে সুন্দর সুন্দর গাভীগুলো রয়েছে সেগুলো একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা আচ্ছা ভাই, শুরু করেন ইনশাল্লাহ। ফারুক ভাই মাশাআল্লাহ, প্রথমে খুব সুন্দর একটা গাভী দেখতেছি, এটা কি জাতের গাভী? ফ্রিজিয়ান গাভী। হ্যাঁ। কয় দাঁত বয়সে গাভীটা? ভাই এটা 6 দাঁত, নতুন 6 দাঁত হয়েছে। এটা এবার বাচ্চা দিলে তৃতীয় বিয়ান হবে।
সে আর আপাতত আমি পিক আওয়ারের দুধ পাইছি 16 থেকে 18 লিটার দুধ পাইছি। এখন এটার 12-13 লিটার করে দুধ হচ্ছে দুই বেলাতে। এখন কি গাব আছে এটা? না না, এখন ভাইয়া গাব নাই, বীজ দেওয়ার সময় হয়েছে, এখনো দিন নাই আর কি। আচ্ছা আচ্ছা ভাই, এই গাবি তো দেখতেছি সারগুলোর মতো পাকলামি করতে। ভাইয়া আমার ইনশাল্লাহ প্রত্যেকটা গাভী ইনশাল্লাহ এরকম সুস্থ, আপনি বের করলে বা যে কেউ আসলে বুঝতে পারবেন যে আমি ইনশাল্লাহ খুব মানে চেষ্টা করি ভাইয়া, যে যেহেতু পশু প্রাণী একবারে সুন্দর করে ভালোভাবে পালার জন্য, যেটা খাচ্ছে দানাদার ঘাস সব ওপেন ভাই আমার এখানে, আপনি দেখবেন যে কেউ আসলে দেখতেও পারবে, কোনো অসুবিধা নাই এবং সম্পূর্ণ সুস্থ, এই গ্যারান্টি আমার। আচ্ছা আচ্ছা, এই গাবিটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? ভাইয়া এটা আমি দাম চাচ্ছি 2.35। 2,35,000। হ্যাঁ হ্যাঁ আলোচনার সুযোগ রয়েছে? হ্যাঁ, অল্প কিছু আলোচনার সুযোগ রয়েছে, আমি খুব বেশি দাম চাই না ভাই। আমি চাচ্ছি যে যার কাছে যার ঘাসের সহজলভ্যতা আছে তার ওখানে গেলে ইনশাল্লাহ সেও ইনশাল্লাহ এটা দিয়ে ভালো লাভ করতে পারবে। চলুন পরের গাবিগুলো দেখেন। ফারুক ভাই, এখন যে গাবিটা দেখতেছি এই গাবিটা সম্পর্কে একটু জানতে চাই। এই গাভিটা ভাইয়া নতুন 6 দাঁত ওরকম, এটাও বাচ্চা কয়েকদিন আগে বাচ্চা দিছে, সেকেন্ড বিয়ানের বাচ্চা দিছে। এখন এটার দুধ হয় 18 থেকে 20 লিটার দুধ হয়। এইটা আপনার বাচ্চাটা আমার লাম্পিতে, মানে ঈদের আগে লাম্পিতে আমার বাচ্চাটা মারা গেছে, না হলে বাচ্চাটা সহ আমি দেখাইতে পারতাম। এটা 18 থেকে 20 লিটার দুধ হয়। এটার দাম চাচ্ছি ভাই আমি 2,40,000। আচ্ছা, এটা হচ্ছে দ্বিতীয় বিয়ানের? হ্যাঁ, দ্বিতীয় বিয়ানের গাভী, দ্বিতীয় বাচ্চা হয়েছে, তার মানে যার কাছে যাবে সে বীজ দিলে তখন তার তৃতীয় বিয়ান হবে। আচ্ছা আচ্ছা, নতুন দুধ হয় 18 থেকে 20? 18 থেকে 20 লিটার দুধ হয়। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা 2,35,000। 2,35,000। হ্যাঁ। ভাইয়ের পরে যে গাবিটা দেখতেছি গাবিটা সম্পর্কে একটু বলুন। ভাই এটা আমার কাছে এসে প্রথম বাচ্চা হয়েছিল। এটা এখন মানে যার কাছে যাবে মানে সেকেন্ড বিয়ান হবে, 4 দাঁতের গাভী, দাঁত দেখতে 4 দাঁতের গাভী। এটা এখন 10 থেকে 12 লিটার দুধ হয়। আমি পিক আওয়ারে যখন প্রথম বাচ্চা হয়েছিল তখন আমি 16-17 লিটার করে দুধ পেয়েছি, 16 থেকে 18 লিটার করে দুধ পেয়েছি। একেবারেই নতুন গাবি? একেবারেই নতুন গাভী। এটা আমি আস্কিং 2,40,000 টাকা চাচ্ছি, হয়তো অল্প কিছু কম বেশি করা যেতে পারে, পছন্দ হলে হবে। ভাই এখন যে গাবিটা দেখতেছি এই গাবিটা কয় দাঁত বয়স? ভাই এটা 6 দাঁত আছে, থার্ড বিয়ানের গাভী সেম। আমার এখানে ম্যাক্সিমাম গাভী মানে একেবারে বুড়া গাভী আমি ওরকম কালেকশনে করি না, যেহেতু ইচ্ছা ছিল লং টাইম পালার। এইটা ভাইয়া প্রেগনেন্ট আছে, কেউ আসলে চেক করে নিতে পারবে। এইটাতে 7980 সিমেন্ট দেওয়া আছে। ইনশাল্লাহ আগামী 2 মাসের ভিতরে ওর প্রবাবল ডেট বাচ্চা হওয়ার। আর এখন তো দুধ বন্ধ পাই না, যখন আমি পিক টাইমে তখন এটা 18-20 লিটার, 17 থেকে 20 লিটারের ভিতরে আমি দুধ পাইছিলাম। আচ্ছা আচ্ছা, গাবিটা যদিও দেখতে একটু ছোট তো, বাট দুধের, হ্যাঁ দুধের রেকর্ড ভালো। আপনি দেখলে মানে সরাসরি আসলে দেখলে বুঝতে পারবে যে গাভীর কোয়ালিটি ইনশাল্লাহ ভালো আছে। এই গাবিটার দাম চাচ্ছেন কত ভাই? এইটা ভাই আমি 250 দাম চাইছি। 2,50,000? জি 2,50,000। ভাই কালো যে গাবিটা দেখতেছি গাবিটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই এটা 6 দাঁত, তৃতীয় বিয়ানের গাভী। এটার বাচ্চাও আমার কাছে আছে। পিক টাইমে ওর কাছ থেকে আমি 20+ দুধ পাইছি, 20-22 লিটার এভারেজে আমি দুধ পাইছি। এখন এটার দুধ হচ্ছে 14 লিটার প্লাস মাইনাস দুধ হচ্ছে। এইটার বাচ্চার বয়স হয়ে গেছে প্রায় আপনার ধরেন 6 মাস বাচ্চার বয়স হয়ে গেছে এই। আর এটার দাম চাচ্ছি ভাই আমি 2,50,000। আচ্ছা, এটাও 2,50,000? জি। আচ্ছা, এরপরে ভাই আপনার সর্বশেষ যে গাবিটা রয়েছে সেই গাবিটা একটু দেখাতে চাই। হ্যাঁ, এইটা এই কালোটার মতো, এটাও সেম, এটাও আপনার তৃতীয় বিয়ান হবে, নতুন 6 দাঁত। এটার বাচ্চাও আছে। এটা আমি এখন পাচ্ছি 12-13 লিটার করে পাচ্ছি। এটা পিক টাইমে আমি পাইছি 17, 18, 19 এরকম আর কি। এই 3 ধরেন এর ভিতরে ছিল। এটা আমি ভাইয়া 250 দাম চাই। আচ্ছা, এটাও 2.5 লাখ টাকা? 2.5 লাখ টাকা, হ্যাঁ। ঠিক আছে। ফারুক এদিকে 2টা বকনা দেখতেছি সুন্দর সুন্দর। হ্যাঁ ভাই, এটা আমার এই যে গাভীগুলি দেখছেন, এই গাভীগুলির ভিতরে 2টা গাভীর বকনা এখানে। একটার বয়স আছে আপনার ধরেন 8 মাস প্লাস মাইনাস, ওই পাশেরটা একটু বড়টা, এটা ছোটটা, এটার আছে আপনার 6 মাস, ধরেন 6 মাসের কাছাকাছি। 6 মাস আর ওইটা হচ্ছে 8 মাস প্লাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কত টাকা বিক্রি হবে, এটা কত টাকা বিক্রি হবে? ভাইয়া এইটা আমি চাচ্ছি হলো, ছোটটা চাচ্ছি হলো 1,20,000। 1,20,000? হ্যাঁ। আচ্ছা, আর যদি এটা কেউ এখন নেয় আর কি, যে পাল্টে বড় হলে তার একটু দাম বাড়বে, 1,20,000। আর ওইটা চাচ্ছি হলো ভাই আমি 1,40,000। বকনার কোয়ালিটি বা ওলান বা সব কিছু দেখে যে আসবে সে দেখে নিবে ইনশাল্লাহ। বকনার সুস্থতা বা সব কিছু এগুলির গ্যারান্টি ভাই আমি অনেকে ভিডিওতে বলে কেউ আসলে দেখুক, দেখার পরে কেউ যদি বলে যে ভাই আমি ভেট দিয়ে চেকও করায় নিব, চেক করায় নিতে পারবে ভাই, কোনো অসুবিধা নেই।
এটাই। আর আমি যে দাম বলছি হয়তো অল্প কিছু আলোচনা যদি পছন্দ হয় দুটো একসাথে নিতে গেলে। হ্যাঁ, তবে একটা বিষয়, কেউ যদি সব কিছু লট আকারে নেয় তাহলে হয়তো আমার জন্য ইজি, তার জন্য ইজি, ওই জন্য হয়তো আলোচনা করলে আমি একটু কনসিডার বেশি করতে পারবো। আর সিঙ্গেললি নিলে ভাই আমি আসলে সিঙ্গেললি নিলে হয়তো ওরকম কনসিডার করতে পারবো না। সীমিত দাম চেয়েছেন। সীমিত কেন আমি দাম চেয়েছি ভাই সীমিত। আপনি হয়তো গাভীর ভিডিও আপনারা করেন, অভিজ্ঞতা বেশি, আমাদের থেকে বুঝতে পারবেন, বা যারা নিবে তারাও বুঝতে পারবে ইনশাল্লাহ দেখার পরে যে আমি দাম খুব বেশি চাই না। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার যোগাযোগের জন্য ভাই আমার মোবাইল নাম্বার 01710510383, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, বা ডিরেক্ট কল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমার ফার্মের নাম হলো তাকওয়া ক্যাটেল ফার্ম। এটা আমিন বাজার থেকে 10 মিনিটের ডিস্টেন্স, মধুমতি মডেল টাউন। মধুমতি মডেল টাউনের ভিতরে ঢুকে আপনার 4 নম্বর গলি জিওন রিসর্ট বলে, জিওন রিসর্টের লাইনের একবারে শেষ মাথায়। কাউকে বললে বা আপনি গুগল ম্যাপসে যদি আমার তাকওয়া ক্যাটেল ফার্ম লিখে আসতে চান, তাও আপনাকে ম্যাপে দেখাই দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা ফারুক ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি প্রত্যেকটা গাভী এবং বকনার জন্য খামার থেকে বিক্রি হয়ে যায়, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জি ইনশাল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন, ভালো থাকবেন, দোয়া করেন আমাদের জন্য।